কোরআনের পবিত্র মঞ্চ। এই পবিত্র মঞ্চে বসে কোনো বক্তা যদি কোনো একক দলের চিন্তাধারা মাথায় রেখে কথা বলে, ওই কথা শুনে শ্রোতা কখনো হেদায়েত পাবে না। আবার আপনাদের মন মানসিকতা যদি ওই রকম হয়, আপনাদের সেই ব্যক্তিগত দলের নিয়াত নিয়ে যদি এখানে এসে কথা শোনার চেষ্টা করেন, কোরআনের কথা ভাল লাগবে না। অতএব বক্তা, শ্রোতা, কমিটি সকলের মন মানসিকতার পরিবর্তন করে আমাদের ব্যক্তিগত যার যে দল আছে ওইগুলো সাময়িক সময় পাশে রেখে একমাত্র আল্লাহর বান্দা পরিচয় দিয়ে আল্লাহর কোরআন থেকে কথা শুনতে হবে। যদি কোনো ভুল থাকে সংশোধন করব, যদি আমল করার কথা কোরআন থেকে আসে আল্লাহর কোরআন দিয়ে আমরা আমল করব, ঠিক কিনা মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের ৪৪ নম্বর আয়াতের মধ্যে রাসূলকে বলেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। হালকা আওয়াজ বাড়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তামাম পৃথিবীর মানুষ শোনো, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, নিশ্চয়ই তোমার কাছে যে কিতাবটা নাজিল করেছি, দুনিয়ার মানুষ যখন তাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, যুদ্ধনীতি, অর্থনীতি, রাজনীতি, পররাষ্ট্রনীতি, দুনিয়ার মানুষ যখন বিভিন্ন সমস্যা নিয়ে তোমার কাছে আসবে, তুমি তখন মস্তিষ্ক প্রসূত কোনো কথাই বলবে না। বিল বাইয়িনাত, কোরআন থেকে ব্যাখ্যা করে করে মানুষদেরকে সমাধান করে দিবে। কোন সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার, আমাদের জীবনের সমস্যা আছে না নাই? সকলের জীবনের কম বেশি সমস্যা আছে না নাই? তাহলে সমস্যা যদি হয়, সমাধান নেব কোথায় থেকে? বলেন না কেন, কোথায় থেকে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ৩৩ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসাল, হে নবী আপনার কাছে যে কিতাব নাজিল করেছি তাবিজ লেখার জন্য, বলেন না কেন, ঝাড়ফুঁক করার জন্য, বাপ মা মরার পরে খতম পড়ার জন্য কোরআন নাজিল করছে নাকি? আল্লাহ পাক বলতেছেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসাল, হে নবী আপনার কাছে যে কোরআন নাজিল করেছি সব কিছুর মাসাল, সব কিছুর সমাধান কোরআনের মধ্যে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী পৃথিবীর মানুষ যখন বিভিন্ন সমস্যা নিয়ে আপনার কাছে আসবে, আপনি আপনার চিন্তাধারা কোনো কথা বলবেন না, বিল হক, সত্য সহকারে, ও আহসানা তাফসীরা, উত্তম ব্যাখ্যা করে করে মানুষদেরকে কোরআন থেকে সমাধান দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। আপনার একটা স্লোগান দেন যে সব সমস্যার সমাধান দিতে পারে আল্লাহ। সবাই বলেন, মানে আল্লাহর সমাধান বলতে কোরআন, সব সমস্যার সমাধান দিতে পারে। এইটা কি কোনো দলের বানানো স্লোগান, কোনো ব্যক্তির বানানো স্লোগান? মনে রাখবেন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এটা সূরা বনি ইসরাইলের ৮২ নাম্বার আয়াতের সরল অর্থ। আল্লাহু আকবার। কোন আটঘরিয়া মানুষ, অনেক ইসলাম প্রিয় মানুষ, এখনো পর্যন্ত যারা মাহফিল আসেন না, এদিক ওদিক ঘোরাফেরা করতেছেন, অন্তত একটা দিন এই সমাজের মানুষদের আল্লাহর জান্নাতে বাগানে আসার দরকার আছে না নাই? এজন্য মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, মুসলমান যারা আর এই সমাজের বসবাস করে যারা, এদের আজকের এই মাহফিলে কোরআন শোনা তাদের জন্য একটা ঈমানি দায়িত্ব, ঠিক কিনা বলেন? শরীয়তের ওজন ছাড়া বিনা কারণে আজকে নিজেদের মাহফিল, এই সমাজে কি আপনারা এই কয়েকজনই মানুষ? আরো মানুষ আছে না নাই? ওই মানুষগুলো মারা যাওয়ার পরে জানাজা হবে কিনা, এই ইমাম সাহেবে গিয়ে কিন্তু জানাজা করবে। তা অন্তত একটা মাহফিলে যে প্যান্ডেল করেছেন, কত টাকা খরচ করেছেন, মাইকিং করেছেন, প্রচার করেছেন, এগুলো তো খেলার জন্য না, তামাশার জন্য না। শুধু আসলেন অথবা অন্যের কাছে ৫০০-১০০০ টাকা পাঠিয়ে দিই তো হক আদায় হবে না। মসজিদের উন্নতি কল্পে, এই মসজিদের উন্নতি আপনি আমি যদি ৫০০-১০০০ টাকা নাও দেই, এই মসজিদ যে শুরু হয়েছে আল্লাহর ঘর, এটা কিন্তু চলতেই থাকবে, ঠিক না ভাই? কিন্তু আজকের এই মাহফিলের মূল উদ্দেশ্য শুধু কালেকশন না।
এই কালেকশনের মাঝামাঝি, এই কালেকশনকে উপলক্ষ করে আজকে যে কোরআন হাদিসের কথা শুনবো, এই মসজিদের উন্নতির পাশাপাশি কোরআন হাদিসের কথা শুনে আমার আপনার ঈমান এবং আমলের উন্নতি করব, ঠিক কিনা মুসলমান? শুধুমাত্র মসজিদের টাকা দিয়েই হক আদায় হয় না, মূল হক প্রতিদিন এই মসজিদে এসে 5 বার নামাজ আদায় করে আল্লাহর বান্দা পরিচয় দেওয়া, ঠিক কিনা? এজন্য এখনো পর্যন্ত এদিক ওদিক যারা ঘোরাফেরা করতেছেন বিনা কারণে, অনেক হয়েছে খাওয়া দাওয়া। আপনারা সবাই ইমানি দায়িত্ব হিসাবে আল্লাহর জান্নাতে বাগানে চলে আসুন। সম্মানিত আমার সামনে বসা দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে চোবনদাতা মা ও বোনেরা, ছোট ছোট সোনার মানিকেরা, অসুস্থ বাবারা ভাইয়েরা, যে যেখান থেকে মাইকের আওয়াজে কোরআনের কথা শুনতেছেন, সকলে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে প্রচণ্ড ঠান্ডার মধ্যেও দুনিয়ার কর্মব্যস্ততাকে ফেলে রেখে আল্লাহর জান্নাতের বাগানে জান্নাতি মেহমান হয়ে আসার এবং বসার তৌফিক যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দান করলেন, খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নত শিরে কালিমাতুশ শুকরিয়া আদায় করে সকলে বলছি আলহামদুলিল্লাহ। আমার দোকানদার ভাইরা 11,600 টাকা দান করেছে, আলহামদুলিল্লাহ। আমার দোকানদার ভাইদের অনেকে দোকান বিরোধিতা করে, আমি এক সময় বলতাম যে এইগুলো মেলা করার কি দরকার। এক দোকানদার বলতেছে, ভাই আসলে এইগুলোর মধ্যে আমাদের অনেক রিজিক রয়েছে, বেচা কিনা হয়, তো দেখলাম যে গরিব মানুষ তাদেরও এটা দরকার, ঠিক না ভাই? কিন্তু এই কসমেটিকের দোকানের নামে অনেকে আসছে বান্ধবীর সাথে দেখা করতে, এই ওসিলায়, আছে না নাই? অন্তত এইগুলো যদি বন্ধ হতো, দোকান থাকবে, কেন থাকবে না? দোকান তাদেরও একটা রিজিকের ব্যবস্থা হয়ে যায় এর মাধ্যম দিয়ে, কারণ আমরা মাহফিলে দিয়েছি কল্যাণের জন্য, ঠিক কিনা বলেন? কিন্তু এমন কিছু করা যাবে না শুধু আসলাম, ঘুরলাম, ফিরলাম, বাদাম খাইলাম, চানাচুর খাইলাম, জিলাপি কিনে নিয়ে, পেজি কিনে নিয়ে বাড়িতে চলে গেলাম, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিলাম, এগুলো করলেও তবে না। এগুলোর পাশাপাশি কোরআন শোনার দরকার, মুসলমান, আছে না নাই? আমার দোকানদার ভাইরা দান করেছে, তাদের জন্য দোয়া হবে ইনশাল্লাহ, সকলের জন্য দোয়া হবে। আমার পরে যেহেতু আরো 2 জন বক্তা কথা বলবে, আমি হয়তো বেশি নাতি দীর্ঘ কথা বলতে পারবো না, প্রচন্ড ঠান্ডা। আমার পরে কথা রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন, আমার পিতার সমতুল্য, আমাদের চাটমোহরেরই সন্তান হযরত মাওলানা মোহাম্মদ ইসরাইল আলম হাবিবি সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই বান্দাকে দিন ইসলামের জন্য কবুল করুন, আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, আমার প্রিয় দিনী ভাই, একই কাফেলার সৈনিক, আমার প্রিয় ভাই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মোহাম্মদ জহুরুল ইসলাম জিহাদি সাহেব আপনাদের মাঝে আসবে, উপস্থিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআন থেকে সঠিক কথাগুলো জাতির সামনে বলার তৌফিক দান করে, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। একটু কাল বিলম্ব করতেছি, 2-1 জন যারা আসতেছে আসবে, আলোচনা করবে ইনশাল্লাহ। সংক্ষিপ্ত সময়ে আল্লাহর কোরআন থেকে আমরা কিছু কথা বলবো, সকলেই বলি ইনশাআল্লাহ। আর একটাবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করে সকলে বলছি আলহামদুলিল্লাহ। এখানে আসার এবং বসার তৌফিক দান করেছে কে? সবাই কথা বলবেন যে কয়েকজন আছেন, কারণ কোরআনের মাহফিলে, মসজিদে ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, ইসলামী খেলাফা কায়েমের জন্য সবাই কাজ করতে পারে না। যাদেরকে আল্লাহ কবুল করে, পছন্দ করে, শুধুমাত্র তারাই কোরআন আর ইসলাম পালন করতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 105 নম্বর আয়াতের শেষের অংশে বলেন, আল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ পাক বলেন, আল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা, আমি আল্লাহ পাক যাকে তাকে কবুল করি না। কোরআনের মাহফিলে, কোরআনের জন্য, ইসলামের জন্য আমি আল্লাহ তাদেরকে কবুল করি যাদেরকে আমি আল্লাহ নিজে পছন্দ করি, ভালোবাসি। কোন সুবহানাল্লাহ। আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন, তিরমিজি শরীফের
220 নম্বর হাদিসের মধ্যে এসেছে মাই ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দিন, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য আল্লাহ যাকে তাকে কবুল করে না। তার বান্দাদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পছন্দ করে, ভালোবাসে, শুধুমাত্র তাদেরকেই ইসলাম আর কোরআনের জন্য কবুল করে। কোন সুবহানাল্লাহ। একটা আয়াত আর একটা হাদিস দ্বারা বুঝতে পারলাম এই যে মাহফিলে ঠান্ডার মধ্যে বাতাস বচ্ছে, হাত ঠান্ডা হয়ে যাচ্ছে, এই কনকনে শীতের মধ্যে আমরা লেপের তলে না থেকে, কম্বলের তলে না থেকে, এই যে জান্নাতের বাগানে জান্নাতি মেহমান হয়ে এসে আল্লাহর কোরআন শুনতে পারতেছি, এটা আমাদের নিজস্ব কৃতিত্ব নয়, এটা হচ্ছে আমার আল্লাহর, আমার আপনার প্রতি সবচেয়ে বড় দয়া। ঠিক কিনা বলেন? আল্লাহ যদি আমার আপনার প্রতি দয়া না করতো, এখনো কিন্তু আমরা দুনিয়ার বিভিন্ন কাজ কর্মের মধ্যে লিপ্ত থাকতাম। ঠিক কিনা বলেন? আসুন সরাসরি রাসূলের প্রতি দরুদ ও সালাম পাঠ করে আজকের মূল আলোচনার মধ্যে যাব। সকলেই রাসূলের প্রতি দরুদ ও সালাম পড়ি, যিনি ছিলেন মানবতার মহান শিক্ষক, মানবতার পরম বন্ধু, দো জাহানের সরদার, সাইয়্যিদুল খলাক, কুতুবুল বাশার, সাইয়্যিদুল কওনাইন, ইমামুল মুরসালিন, রহমাতাল লিল আলামিন, খাতামান নাবিয়িন, সর্বশেষ আখিরি নবী, যার পরে পৃথিবীতে আর কোনো নবী আসে নাই, এখন কোনো নবী নাই, ভবিষ্যতেও কোনো নবী আসবে না, সেই আখিরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলমান ভাইরা, আপনারা এই জান্নাতের বাগানে এসেছেন কি শোনার জন্য বলেন তো? সবাই বলেন কি শোনার জন্য? নতুন মানুষ, আপনারাও নতুন, কথা বলবেন যে কয়েকজন হয়েছে। কারণ ইসলাম সকলেই গ্রহণ করতে পারে না, কোরআন সকলের ভালো লাগে না। অনেক মুসলমান কোরআনের বিরোধিতা করে, আছে না নাই? অনেক মুসলমান কোরআনের মধ্যে আল্লাহ বলেছে নামাজ পড়তে হবে, কিন্তু 50, 60, 70 বছর হয়ে গেছে, এমনও মুসলমান আছে জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন মসজিদে আসে নাই, এমন মুসলমান আছে না নাই? তাহলে তারাও দাবি করে মুসলমান। আমরা শুনতে এসেছি আল্লাহর কোরআন। কেমন কোরআন? গোটা পৃথিবীর মানবতার মুক্তির জন্য, মানবতার কল্যাণের জন্য আল্লাহর পক্ষ থেকে যে কিতাব নাজিল হয়েছে, সবাই বলেন নাম কি? গোটা পৃথিবীর মানুষদেরকে মুক্তি দেওয়ার জন্য, নাজাত দেওয়ার জন্য, জান্নাতের পথ দেখানোর জন্য আল্লাহর পক্ষ থেকে যা দরকার, যতটুকু কথা দরকার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে। পৃথিবীর মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে আর একটি কথাও আসবে। মানুষের জীবনে যা দরকার সব কথা মহান আল্লাহ বলেছে কোথায়? বলেন, বলেছে কোথায়? এই কোরআন কেমন আমাদেরকে জানতে হবে। এই পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন, পৃথিবীর একমাত্র কিতাব হচ্ছে এই কোরআন, যে কোরআন পৃথিবীতে 24 ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্তে পৃথিবীর কোনো না কোনো প্রান্তে তেলাওয়াত হয়। কোন সুবহানাল্লাহ। বলতে পারেন হুজুর কিভাবে সম্ভব? আহ্নিক গতি, বার্ষিক গতির কারণে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময় আছে না নাই? কোনো দেশ 2 ঘন্টা এগিয়ে আছে, কোনো দেশ 2 ঘন্টা পিছিয়ে আছে, কখনো রাত কখনো দিন হচ্ছে। আর পৃথিবীর আহ্নিক গতি, বার্ষিক গতির কারণে, সময়ের ব্যবধানের কারণে পৃথিবীর প্রতিটা জায়গায় আজান হয়। আজান যখন হয় মুসলমান তখন একটা ইবাদত করে। কোন ইবাদত? আজানের পরে কি করে ভাই? নামাজ পড়ে। আর নামাজে দাঁড়ানোর পরেই তেলাওয়াত করে কি? এই জন্য আজকে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। আল্লাহু আকবার কল। পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন, যা 24 ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্তে পৃথিবীর কোনো না কোনো প্রান্তে তেলাওয়াত হয়। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার কোরআনের অনন্য বৈশিষ্ট্য, এই কিতাব, এই কোরআন এমন একটি কিতাব, এমন একটি কোরআন যা মুসলমান শুনলে কখনো খারাপ লাগে না। মুসলমান কোরআন যত শোনে মুসলমানের হৃদয় তত শান্ত হয়ে যায়। ঠিক কিনা বলেন? আপনাদের কি কোরআন শুনলে খারাপ লাগে? জন্মের পর থেকে ইমাম সাহেব সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ায়, কোনোদিন কোনো ব্যক্তি বলে না যে হুজুর আর কতদিন, অন্তত একটু পরিবর্তন করেন। অথচ প্রতিদিন শোনার পরেও সূরা ফাতিহা কেন জানি আমাদের কাছে সব সময় নতুন মনে হয়। এটাই হচ্ছে কোরআনের মুজিজা। আলহামদুলিল্লাহ কন।
তিন নাম্বার এই কিতাব এমন কোরআন, দ্য নাম্বার অফ দ্য পিপল হু হ্যাভ মেমোরাইজ দ্য হলি বুক কোরআন কাউন্টলেস। এইটা এমন একটি কিতাব, পৃথিবীতে এই কোরআনের মুখস্থকারীর সংখ্যা অসংখ্য অগণিত। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের এলাকায় কোরআনের হাফেজ আছে না নাই? বলেন, কোরআনের হাফেজ আছে না নাই? কিন্তু অন্য কোনো বই 10 পৃষ্ঠা, ধর্মীয় গ্রন্থবাদ যে কোনো বই 10 পৃষ্ঠা হুবহুব মুখস্থ, একটা লাইন একটা অক্ষর ভুল যাবে না, এমন কোনো ব্যক্তি কি পৃথিবীতে আছে? কিন্তু আল্লাহর কোরআন, এই যে 30 পারা কোরআন, প্রায় 512 পেজের হাফিজি কোরআন, এই কোরআনের হুবহুব মুখস্থ হাফেজ আছে না নাই? তাও 20-30 বছর লাগবে না, 6 বছর 8 বছর 10 বছরের সন্তানেরা, এমনও রেকর্ড আছে 26 দিনে আল্লাহর কোরআন 30 পারা মুখস্থ করেছে। তার মানে দ্য নাম্বার অফ দ্য পিপল হু হ্যাভ মেমোরাইজ দ্য হলি বুক কোরআন কাউন্টলেস। পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন, যে কোরআনের মুখস্থকারীর সংখ্যা অসংখ্য অগণিত। আলহামদুলিল্লাহ কন। তাহলে এমন অনন্য বৈশিষ্ট্যর কিতাব আমার আপনার জীবনে মানার দরকার আছে না নাই? কেমন কিতাব, কেমন কোরআন, কোরআন কেন এসেছে, এই কথা বলেই যেহেতু মসজিদের মাহফিল, আমি আজকে সংক্ষিপ্ত সময় মুসলমান হওয়ার পরেও জাহান্নামে যাবে কারা, আমরা যারা আছি সবাই কি ভাই? সবাই বলেন কি? মুসলমান। কিন্তু অনেক মুসলমান জাহান্নামে যাবে। কি কারণ? কারণগুলো জেনে ওই দোষগুলো যদি থাকে আমরা পরিহার করব ইনশাল্লাহ কন। কিন্তু তার আগে এই কোরআন কি জানতে হবে, কারণ যে কোরআন থেকে কথা শুনবো, এই কোরআনটা কি যদি না জানি তাহলে তো কোরআনের কথা শুনে মজা পাবো না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কেমন কিতাব, কেমন কোরআন তামাম পৃথিবীর মানুষের মুক্তির জন্য, নাজাতের জন্য নাজিল করেছে। আল্লাহ পাক সূরা আম্বিয়ার 10 নম্বর আয়াতের মধ্যে বলেন, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাআকিলুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ আনজালনা ইলাইকুম, লামে তাগিদ কদে তাগিদ, দুইটা গুরুত্ব দিয়ে আল্লাহ পাক বলতেছেন অবশ্যই অবশ্যই আনজালনা, একটা কিতাব নাজিল করেছি, ইলাইকুম, তোমাদের জন্য। সুবহানাল্লাহ কন। কাদের জন্য? আমাদের জন্য। ফিহি যিকরুকুম, এবং এই কোরআনের মধ্যে যত কথা আছে, যত উপদেশ আছে, সব কথা দিয়েছি মানুষের জন্য। কন সুবহানাল্লাহ। আয়াতের শেষে আল্লাহ পাক বলতেছেন আফালা তাকিলুন, এর পরেও কি তোমরা কোরআন দিয়ে উপলব্ধি করবে না, কোরআনের কথা শুনবে না, কোরআন দিয়ে জীবনযাপন করবে না? আল্লাহ পাক বলতেছেন এই কোরআন দিয়েছি মানুষদের মুক্তির জন্য, হেদায়েতের জন্য, তারপরেও কি তোমরা কোরআনের কথা শুনবে না? আচ্ছা বলেন তো, কোরআনের কথা শোনার দরকার আছে না নাই? অনেক মানুষ আজকে চালাকি করে, অনেক মানুষ বিভিন্ন অজুহাত দিয়ে বিনা কারণে, অনেকে মনে করে যে হুজুররা আসছে এখন ওয়াজের নামে রাজনীতি করে, অনেকে মনে করে যে হুজুররা আসছে কিচ্ছা কাহিনী বলবে, অনেকে মনে করে যদি ওখানে যাই হুজুররা পিরাপিরি করে 500-1000 টাকা কালেকশন করবে। এরকম বিভিন্ন অজুহাতে অনেক মুসলমান না এসে বাহিরে চক্রান্ত করে, আছে না নাই? বলে যাওয়ার দরকার নাই, ওয়াজের নামে এই হবে সেই হবে। আল্লাহ পাক তাদের সম্পর্কে হুঁশিয়ারি দিয়ে সূরা জাসিয়ার 8 এবং 9 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিরু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা ফাবাশশিরুহু বিআযাবিন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে এমন মানুষ আছে যখন প্রচার করা হয়, পোস্টার করা হয়, মাইকিং করা হয় যে অমুক জায়গায় চাঁদভা চকপাড়া আলী আনসারিয়া জামে মসজিদ প্রাঙ্গণে অমুক তারিখে কোরআন থেকে তাফসির করা হবে, অমুক অমুক বক্তা কোরআন থেকে ওয়াজ করবে। মুসলমান দাবি করার পরেও শরীয়তের ওজন ছাড়া যারা আসে নাই, ইসমাউ আয়াতিল্লাহ, প্রচার হবে কোরআনের কথা শোনার পরে, সুম্মা ইউসিরু, অতঃপর তারা অহংকার করে আসে নাই, এমন মানুষ আছে না নাই? এমন মানুষদের সম্পর্কে আল্লাহ পাক বলতেছেন ফাবাশশিরুহু বিআযাবিন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ পাক বলেন তাদের জন্য আমি আল্লাহ যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দিচ্ছি। নাউজুবিল্লাহ। বিনা কারণে যদি কোনো মুসলমান কোরআন না শোনে, কোরআন না পড়ে, কোরআন দিয়ে জীবন না গড়ে, কোরআন দিয়ে সমাজ না গড়ে, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিচ্ছে কে? বলেন কে? দ্বিতীয় নাম্বার, আপনারা যারা আসছেন আপনাদের জন্য দায়িত্ব আছে না নাই? ওই সুসংবাদ মানে হচ্ছে ওই যে সন্তান যদি কোনো খারাপ কাজ করে, সন্তানের মা বলে যে তোর বাবা আসুক মজা দেখাবে। এই মজা দেখানো মানে কি যে বাবা আসুক পিটানি আছে, ঠিক কি না? আল্লাহ পাক ওরা যেরকম চিৎকারে দিয়ে হাসি তামাশা রহস্য করে বলছে যে কোরআন না শুনলে এমন কি হবে, আল্লাহ পাক ওই এমন কি হবে ওই জন্য তাদেরকেও মস্কারি করা চিৎকারি কথা দিয়ে বলতেছে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ। শাস্তির কি সুসংবাদ হয়? শাস্তির জন্য কি হয়? দুঃসংবাদ। ওই আয়াতের মধ্যে ওইটাই আছে। এখন আপনারা যারা আসছেন আপনাদের দায়িত্ব আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন শ্রোতা সম্পর্কে যারা সামনে বসে কোরআন শুনবে, সূরা সিজদার 22 নম্বর আয়াতের মধ্যে বলেন ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাফসিরে কাবীর আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কাবীরের মধ্যে বলেন আল্লাহ পাক বলতেছেন ওমান আজলাম, আমি আল্লাহর কাছে সবচেয়ে বড় জালেম। আজলাম ইসমে তাবজিলের সিগা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর কাছে সবচেয়ে বড় জালেম, সবচেয়ে বড় অপরাধী, সবচেয়ে বড় পাপী ওই ব্যক্তি মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বি, যাকে রবের আয়াত কোরআন দিয়ে ব্যাখ্যা করা হয়, ওয়াজ করা হয়, এরপরে সুম্মা আ'রাদা আনহা, কোরআনের সত্য কথা জানার পরে মুখ ফিরায়। এমন মানুষ আছে না নাই? বলেন না কেন? আল্লাহ পাক বলেন যারা কোরআনের সত্য কথা হক কথা কোরআনের আয়াত দিয়ে যখন বক্তা সাহেব আলেম সাহেব ইমাম সাহেব যখন কোরআন থেকে কথা বলবে সুম্মা আ'রাদা আনহা, শোনার পরে যারা অহংকার করে মুখ ফিরাবে ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, এমন পাপিষ্ঠদের কাছ থেকে আমি আল্লাহ প্রতিশোধ গ্রহণ করবই করব। ঘোষণাকার। তাহলে তাদের সে বিপদ আমাদের কম না বেশি? তাহলে এখন উপায় কি? কোরআনের কথা শুনে মুখ ফিরাবো নাকি মেনে নেব? কারণ মুসলমান হিসাবে কোরআন মানার দরকার আছে না নাই? কারণ মুসলমানের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, মুসলমান ঘুমানো থেকে শুরু করে ঘুম ভাঙা, ঘুম ভাঙা থেকে শুরু করে ঘুম আসা, মুসলমানের রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত একমাত্র একটা কিতাব দিয়ে চলবে, তার নাম কি? কারণ মুসলমানের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছে একটা সংবিধান করে। কারণ একজন মুসলমান কিভাবে জীবন যাপন করবে, মুসলমানের গাইডলাইনের নাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পাঠানো আল্লাহর কোরআন, ঠিক কিনা বলেন? এবার যারা বক্তা আছে, খারাপ লাগতেছে আপনাদের? এবার বক্তা যারা আছে এদের কথা কোরআনে আছে না নাই? সূরা বাকারার 140 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, আমি আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে বড় জালেম। এখানেও আজলাম ইসমে তাবজিলের সিগা। আল্লাহ পাক বলতেছেন সবচেয়ে বড় জালেম ওই ব্যক্তি মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, কোরআনের সত্য সাক্ষ্য জানার পরেও, কোরআনের সত্য কথা জানার পরেও যে আলেম দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার ভয়ে, ইমামতি বাঁচানোর তাগিদে দুনিয়ার হাদিয়া তৌফা হারিয়ে যাবে এই লোভে আল্লাহর কোরআনের সত্য সাক্ষ্য জানার পরেও বলে না ওটা প্রকৃত আলেম নয়, ওটা আমি আল্লাহর কাছে আলেম নামে সবচেয়ে বড় জালেম, ঠিক কি না? এমন আলেম আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে সূরা বাকারার 159 নম্বর আয়াতের মধ্যে বলেন
ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাতি ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহ, নিশ্চয় যে ব্যক্তি, খুব মনোযোগ দিয়ে কথা শোনেন, একটা পয়েন্ট ভুলে গেলে সামনের পয়েন্ট বুঝতে পারবেন না। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা, নিশ্চয় আমি আল্লাহ যে কিতাব নাজিল করেছি, আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কিতাবের নাম কি? সবাই বলেন নাম কি? আল্লাহ পাক বলেন, এই কিতাব নাজিল করেছি মিনাল বায়িনাতি ওয়াল হুদা, স্পষ্ট বর্ণনা, স্পষ্ট হেদায়াত। সুবহানাল্লাহ কোন। তাহলে যদি তোমরা হেদায়েত পেতে চাও, কোনো খাজা বাবার দরবারে, পীরের দরবারে, ওলির দরবারে, দরবেশের দরবারে, হুজুরের দরবারে যাওয়ার দরকার নাই। তোমরা যাবা ওই দরবারে যে দরবারে আছে আল্লাহর কোরআন। ঠিক কিনা বলেন? কারণ পৃথিবীতে একমাত্র হেদায়েত দিতে পারে কোন কিতাব? হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিক হচ্ছে আল্লাহ, আর হেদায়েত লুকিয়ে রেখেছে আল্লাহ কোরআনের মধ্যে। কোন সুবহানাল্লাহ। তাহলে এই হেদায়েত, কোরআনের হেদায়েত নেওয়ার জন্য কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? কোরআন শোনার দরকার আছে না নাই? কোরআন বোঝার দরকার আছে না নাই? কোরআনের সমাজ গড়ার দরকার আছে না নাই? তাহলে কোরআন শুনবে তারা, মুসলমান যারা তারা। ঠিক কিনা বলেন? কোরআন মানবে তারা, মুসলমান যারা তারা। ঠিক কিনা বলেন? কোনো প্রকৃত মুসলমান কোরআনের আইনের বিরোধিতা করতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমার পক্ষ থেকে যে কিতাব নাজিল করেছি, এই কোরআন নাজিল করার পরে যে কিতাব, যে বয়ানগুলো দিয়েছি, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা কাতাবা, ইয়াকতুমু মানে গোপন করা, যে আলেম কোরআনের হক কথা গোপন করে, আল্লাহ পাক বলেন উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, ওই আলেমের প্রতি আমি আল্লাহর লানত। নাউজুবিল্লাহ কোন। আল্লাহ যদি লানত করে তার কি কোনো উন্নতি হবে? বলেন না কেন? শুধুমাত্র আল্লাহ লানত করবে না, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, আল্লাহর যত সৃষ্টি আছে, গর্তের পিপিলিকা থেকে শুরু করে জঙ্গলের বড় সৃষ্টি, উট, জিব্রা, হাতি পর্যন্ত প্রত্যেকটা মাখলুকাত তার বিরুদ্ধে বদদোয়া করে। কোন নাউজুবিল্লাহ। তাহলে তিনটা কথা বলছি, কিন্তু যারা চালাকি করে আসে নাই ওদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়েছে কে? আপনারা যারা আসছেন, শোনার পরে যারা মন খারাপ করবেন, কোরআনের কথা যারা মানবে না, ওদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবে কে? বক্তা যারা আসবে, এরা যদি কোরআনের সত্য কথা জানার পরেও গোপন করে, তাদের প্রতি লানত বর্ষণ করবে কে? তাহলে এখন সবার ঈমান খাঁটি করেন। এই মঞ্চগুলো তো অনেক সময় দেখা যায় রাজনৈতিক মঞ্চ হয়ে যাচ্ছে। আমাদেরকে বলে যে হুজুর রাজনৈতিক বক্তব্য দিবেন না, কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যায় বিভিন্ন দলের নেতারা 2000 4000 টাকা দেওয়ার বিনিময়ে সালাম জানানোর জন্য আসে। তো যারা সালাম দেওয়ার জন্য আসে, ওটা রাজনীতি হয় না। আমরা যদি বলি যে আলা আলাহুল খলকু ওয়াল আম, জমিন যার, জমিনে আইন চলবে তার, তখন হয়ে যায় রাজনীতি। ঠিক কি না? এ জমিন সৃষ্টি করেছে কে? আল্লাহ। এ জমিনে আইন চলবে একমাত্র কার? আল্লাহ। আপনার বাড়িতে বউ আছে, এই যে শীতের রাত, এখন রাত 12টায় ওয়াজ শেষ করে এক প্যাকেট তাবারক নিয়ে গেলেন। তাবারক নিয়ে যাওয়ার পরে দেখেন আপনার স্ত্রী পাশের বাসার এক বলচুরে নিয়ে ঘুমায় আছে কম্বলের নিচে, কিচ্ছু করে নাই। আপনি তো ওই খিচুড়ি খাইতে দিবেন? বলেন না কেন? কারণ আমার স্ত্রী, আমি খাওয়াই, আমি পড়াই, আমি কষ্ট করার টাকা দিয়ে পোশাক কিনে দেই। আমার স্ত্রী অসুস্থ হলে আমি ডাক্তারের কাছে নিয়ে যাই। ওই স্ত্রী যদি আমার কথা না শোনে, ওই স্ত্রীকে কি আপনারা কেউ রাখবেন? তাহলে এই জমিন সৃষ্টি করেছে কে? আসমান সৃষ্টি করেছে কে? তাহলে এই আসমান জমিনের মধ্যে যত সৃষ্টি আছে সব সৃষ্টি করেছে কে? তাহলে এই সৃষ্টির একমাত্র আইন চলবে সৃষ্টিকর্তা যে সে। তাহলে সব কিছুর সৃষ্টিকর্তাকে। আর আল্লাহর আইন মানে কিসের আইন? বলেন কিসের আইন? এবার আসুন, রাসূলকে বলতেছেন, হে রাসূল, এই 3 প্রকার চোতাদেরকে আপনি কি করবেন? বিশ্বাস করেন ভাই, কোরআনের পবিত্র মঞ্চ,
এই পবিত্র মঞ্চে বসে কোনো বক্তা যদি কোনো একক দলের চিন্তাধারা মাথায় রেখে কথা বলে, ওই কথা শুনে শ্রোতা কখনো হেদায়েত পাবে না। আবার আপনাদের মন মানসিকতা যদি ওই রকম হয়, আপনাদের সেই ব্যক্তিগত দলের নিয়াত নিয়ে যদি এখানে এসে কথা শোনার চেষ্টা করেন, কোরআনের কথা ভাল লাগবে না। অতএব বক্তা, শ্রোতা, কমিটি সকলের মন মানসিকতার পরিবর্তন করে আমাদের ব্যক্তিগত যার যে দল আছে ওইগুলো সাময়িক সময় পাশে রেখে একমাত্র আল্লাহর বান্দা পরিচয় দিয়ে আল্লাহর কোরআন থেকে কথা শুনতে হবে। যদি কোনো ভুল থাকে সংশোধন করব, যদি আমল করার কথা কোরআন থেকে আসে আল্লাহর কোরআন দিয়ে আমরা আমল করব। ঠিক কিনা মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের ৪৪ নম্বর আয়াতের মধ্যে রাসূলকে বলেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। হালকা আওয়াজ বাড়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তামাম পৃথিবীর মানুষ শোনো, ও আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, নিশ্চয়ই তোমার কাছে যে কিতাবটা নাজিল করেছি, দুনিয়ার মানুষ যখন তাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, যুদ্ধনীতি, অর্থনীতি, রাজনীতি, পররাষ্ট্রনীতি, দুনিয়ার মানুষ যখন বিভিন্ন সমস্যা নিয়ে তোমার কাছে আসবে, তুমি তখন মস্তিষ্ক প্রসূত কোনো কথাই বলবে না। বিল বাইয়িনাত, কোরআন থেকে ব্যাখ্যা করে করে মানুষদেরকে সমাধান করে দিবে। কোন সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার, আমাদের জীবনের সমস্যা আছে না নাই? সকলের জীবনের কম বেশি সমস্যা আছে না নাই? তাহলে সমস্যা যদি হয়, সমাধান নেব কোথায় থেকে? বলেন না কেন, কোথায় থেকে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ৩৩ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসাল, হে নবী আপনার কাছে যে কিতাব নাজিল করেছি তাবিজ লেখার জন্য, বলেন না কেন, ঝাড়ফুঁক করার জন্য, বাপ মা মরার পরে খতম পড়ার জন্য কোরআন নাজিল করছে নাকি? আল্লাহ পাক বলতেছেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসাল, হে নবী আপনার কাছে যে কোরআন নাজিল করেছি সব কিছুর মাসাল, সব কিছুর সমাধান কোরআনের মধ্যে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী পৃথিবীর মানুষ যখন বিভিন্ন সমস্যা নিয়ে আপনার কাছে আসবে, আপনি আপনার চিন্তাধারা কোনো কথা বলবেন না, বিল হক, সত্য সহকারে, ও আহসানা তাফসীরা, উত্তম ব্যাখ্যা করে করে মানুষদেরকে কোরআন থেকে সমাধান দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। আপনার একটা স্লোগান দেন যে সব সমস্যার সমাধান দিতে পারে সবাই বলেন, মানে আল্লাহর সমাধান বলতে কোরআন, সব সমস্যার সমাধান দিতে পারে। এটা কি কোনো দলের বানানো স্লোগান, কোনো ব্যক্তির বানানো স্লোগান? মনে রাখবেন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এটা সূরা বনী ইসরাইলের ৮২ নাম্বার আয়াতের সরল অর্থ। আল্লাহু আকবার কোন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাইলের ৮২ নাম্বার আয়াতের মধ্যে বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। জোরে বলুন আল্লাহু আকবার। তাফসীরে তাবারি আল্লামা জাফর মুহাম্মদ ইবনে জারির আত-তাবারি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রাচীনতম তাফসীর এই তাফসীরে তাবারির ব্যাখ্যার মধ্যে এসেছে, আল্লাহ পাক বলেন, অনুনাজ্জিলু মিনাল কোরআন, হে নবী আপনার কাছে দীর্ঘ 23 বছর সময় নিয়ে যে কিতাব, যে কোরআনটা নাজিল করেছি, মা হুয়া শিফা, পৃথিবীর মানুষের সব সমস্যার সমাধান দেওয়ার জন্য কোরআন নাজিল করেছি। কোন সুবহানাল্লাহ। মা হুয়া শিফা, পৃথিবীর মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, যুদ্ধনীতি, সন্ধিনীতি, পররাষ্ট্রনীতি, রাজনীতি, এমন কোনো দিক আর বিভাগ নাই যেটার সমস্যার সমাধান আমি আল্লাহ কোরআনের মধ্যে দেই নাই। সুবহানাল্লাহ কোন। তার মানে সব সমস্যার সমাধান দিতে পারে
সবাই বলেন সব সমস্যার সমাধান দিতে পারে। 2-1 মিনিটের মধ্যে আলোচনায় ঢুকবো। কোরআন কেন এসেছে জানার দরকার আছে না নাই? বলেন জানার দরকার আছে না নাই? আমরা মনে করছি কোরআন আসছে শুধু নামাজ পড়ার জন্য, ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করে নামাজ পড়াবে। কোরআন এসেছে মনে হয় তাবিজ লেখার জন্য। কিছু কিছু হুজুরের কাছে গেলে কোনো রকম আরবি অক্ষর দিয়ে তাবিজ লিখে দিচ্ছে। কোন হুজুর আবার মরার পরে শুধু খতম পড়াচ্ছে। অনেকে এখন মনেই করে যে কোরআন মনে হয় তাবিজ আর ঝাড়ফুঁক আর খতম পড়ার কিতাব। অনেক মুসলমানের মধ্যে এই চিন্তাধারা আছে। কিন্তু এই কোরআন, যে কোরআন দিয়ে নামাজ পড়া যায়, যে কোরআন দিয়ে রোজা করা যায়, যে কোরআন দিয়ে হজ করা যায়, যে কোরআন দিয়ে যাকাত দেওয়া যায়, এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্র চালানোর জন্য রাষ্ট্রনীতিও দিয়েছে। কারণ আল্লাহু আকবার। কারণ মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন সবকিছু হবে একমাত্র কার হুকুমে? বলেন না কেন কার হুকুমে? আর আল্লাহর হুকুমগুলো আছে কোথায়? বলেন কোথায়? তাহলে কোরআন কেন এসেছে 2-3 মিনিটের মধ্যে শেষ করে দেব। সূরা ইব্রাহিম 1 এবং 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 1 এবং 2 নম্বর আয়াতের মধ্যে বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন কিতাবুন আনজালনা, এটা এমন একটি কিতাব নাজিল করেছি, লিতুখরিজান নাস, মানুষদেরকে বের করার জন্য, মিনাজ জুলুমাত, অন্ধকার থেকে, ইলান নূর, আলোর পথ দেখানোর জন্য। সুবহানাল্লাহ কোন। তাহলে কোরআন 1 নাম্বার নাজিল হয়েছে। এটার ব্যাখ্যা আছে সূরা হাদীদের 9 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিম বাইয়িনাতিল লিয়ুখরিজাকুম মিনাজ জুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন হে নবী, আপনার কাছে যে কিতাবটা নাজিল করেছি, মিনাজ জুলুমাত, অন্ধকার থেকে আলোর পথ, জান্নাতের পথ, সিরাতাল মুস্তাকিমের পথ দেখানোর জন্য কোরআন নাজিল করেছি। কোন সুবহানাল্লাহ। আপনারা 5 ওয়াক্ত নামাজের মধ্যে সূরা ফাতিহায় কি বলেন? যে ইহদিনাস সিরাতাল, সবাই বলেন ইহদিনাস সিরাতাল। আগের আয়াতে বলেন ইয়্যাকা না'বুদু, আল্লাহ আমরা তোমার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাইন, এবং সকল সাহায্য চাই কার কাছে? আল্লাহ বলতেছেন কি সাহায্য চাও? আমরা বান্দা বলতেছি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। টাকা পয়সা বাড়ি গাড়ি বউ বাচ্চা চাই না, আবাদত সবচেয়ে বেশি যেটা দরকার, জান্নাতে যাওয়ার পথ সিরাতাল মুস্তাকিম দরকার। এখন সিরাতাল মুস্তাকিম কি আপনাদের আজঘরিয়া বাজারে পাওয়া যায়? পাবনা পাওয়া যাবে? সিরাতুল মুস্তাকিম পাওয়া যায় কোথায়? সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলেছেন ওয়া নি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহর কোরআন দিয়ে আল্লাহর ইবাদত করো, এটাই হচ্ছে জান্নাতে যাওয়ার পথ। কোন সুবহানাল্লাহ। ওই যে জুলুমাত, আল্লাহ পাক বলেছেন অন্ধকার থেকে মানুষদেরকে আলোর পথ দেখানোর জন্য নাজিল করেছে কি? বলেন না কেন? এর মানে হচ্ছে রাতের বেলা কারেন্ট চলে যাবে, কোরআন এমন খুলবেন আর আলো জ্বলবে। বলেন না কেন? রাতের বেলায় লাইট নাই, কোরআনটা নিয়ে হাতে করে রাস্তা দিয়ে রওনা দিবেন, আলো জ্বলবে। এই অন্ধকার মানে হচ্ছে পৃথিবীতে তাফসিরে তাবারির মধ্যে এসেছে মানুষের তৈরি করা যত নিয়ম, মানুষের তৈরি করা যত আইন, মানুষের তৈরি করা যত মতবাদ, সবগুলো হলে আল্লাহর কাছে অন্ধকার। একমাত্র কোরআন আর ইসলাম হচ্ছে আলো। আর কোরআন আর ইসলাম মানা ছাড়া, ওই আলো ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। তার মানে কোরআন এসেছে মানুষদেরকে সকল মতবাদ বাদ দিয়ে একমাত্র সরল সঠিক জান্নাতের পথ দেখানোর জন্য। ঠিক কিনা বলেন? আমি আর 10টা মিনিট আলোচনা করেই ইনশাল্লাহ আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। কথা কি আমার বুঝতেছেন ভাই? যেহেতু মসজিদের উন্নতি কল্পে মাহফিল, এই উন্নতির পাশাপাশি আমাদের ঈমান আমলের উন্নতির দরকার আছে না নাই? তাহলে এতক্ষণ কথা দিয়ে বোঝালাম কোরআন নাজিল করেছে কে? কোরআনের মধ্যে ভুল নাই, মিথ্যা নাই, নির্ভেজাল নিষ্কলুষ আল্লাহর কিতাব মুসলমানদের জীবনে মানার দরকার আছে না নাই? আমি একটা আয়াত তেলাওয়াত করেছিলাম সূরা মুদ্দাসসিরের 40, 41, 42, 43 নম্বর আয়াত। মুসলমান হওয়ার পরেও জাহান্নামে যাবে কারা? কি আলোচনা ভাই? মুসলমান হওয়ার পরেও জাহান্নামে যাবে কারা? সূরা মুদ্দাসসির 74 নম্বর সূরা, কোরআনের মধ্যে 74 নম্বর সিরিয়ালে এই সূরার মধ্যে 56টা আয়াত আছে। 40, 41, 42 তিনটা আয়াতের কথা শোনেন অল্প সময়ের মধ্যে। আল্লাহ পাক বলতেছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন,
জান্নাতের মধ্যে দুইজন মানুষ জান্নাতের বেলগুনিতে বসে বসে গল্প করবে। নামাজ শেষ করার পরে আপনারা মসজিদের বারান্দায় বসে গল্প করেন না? জান্নাতের মধ্যে দুইজন জান্নাতি মানুষ জান্নাতের বেলগুনির মধ্যে বসে গল্প করবে। হঠাৎ করে গল্প করতে করতে তাদের নজর চলে যাবে জাহান্নামের দিকে। একজন জান্নাতি ব্যক্তি আর একজন জান্নাতি ব্যক্তিকে বলবে যে, ভাই ওই যে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে, আমাদের আপন মানুষ, কারোর বাপ কারোর চাচা আমাদের পাড়ায় বসবাস করছে, আমার সাথেই ঘোরাঘুরি করছে, ও কেন জাহান্নামের আগুনে জ্বলতেছে? দুইজন বলবে চলো যাই জিজ্ঞাসা করি, ও তো মুসলমান ছিল, আমার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, কেন জাহান্নামে, চলো যাই জিজ্ঞাসা করি। আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই কথাগুলো সূরা মুদ্দাসসিরের মধ্যে বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। এই জান্নাতি দুইজন ব্যক্তি গল্প করতে করতে নজর চলে যাবে জাহান্নামের দিকে, ওই পাপিষ্ঠদের সম্পর্কে। আনিল মুজরিমিন, এই পাপিষ্ঠরা কারা? পাপিষ্ঠ মানে হচ্ছে অপরাধী, পাপিষ্ঠর আরবি হচ্ছে মুজরিম। সবাই বলেন কি? অপরাধী সে, আল্লাহর আইন আল্লাহর হুকুম মানে না যে সে, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর হুকুম যারা মানে না তাদেরকে বাংলায় বলা হয় অপরাধী। বলেন তো কি? আর একটা শব্দ পাপিষ্ঠ, বলেন কি? আর কোরআনের ভাষায় হচ্ছে মুজরিম। আল্লাহর আইন মানে যারা পাপিষ্ঠ, অপরাধী, মুজরিম তারা, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই পাপিষ্ঠ মুজরিম যারা কোরআন মানে না, ইসলাম মানে না, এদের সম্পর্কে সূরা ইব্রাহিমের 49 এবং 50 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াতারাল মুজরিমিনা ইয়াউমাইযিম মুকাররানিনা ফিল আসফাদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতারাল মুজরিমিন, ওই পাপিষ্ঠদেরকে তোমরা দেখবে, ইয়াউমাইযিন, সেই দিন কিয়ামতের দিন তোমরা দেখবে তাদের কি করা হবে, অপরাধীদের। ইয়াউমা ওয়াতারাল মুজরিমিনা ইয়াউমাইযিম মুকাররানিনা ফিল আসফাদ, অপরাধীদেরকে শেকল দিয়ে জাহান্নামের খুঁটির সাথে বাঁধা হবে। নাউজুবিল্লাহ কন। এই তথ্য আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কর 30, 31, 32 নম্বর আয়াতের মধ্যে বলেন, পাপিষ্ঠ যারা হবে, পাপিষ্ঠ কারা? কোরআন মানে না যারা, পাপিষ্ঠ তারা। কিয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে বলবে, খুজুহু ফাগুল্লুহু, ওই পাপিষ্ঠ অপরাধী মুজরিমদেরকে ধরো, ফাগুল্লুহু, বেরি পড়াও, হাত করা পড়াও, সুম্মাল জাহিমা সল্লু, নিক্ষেপ করো জাহান্নামে। নাউজুবিল্লাহ কন। 31 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, সারাবিলুহুম, কি দিয়ে তাদেরকে বলা হবে? 70 গজ শেকল দিয়ে তাদেরকে আটসাট করে শক্ত করে বাঁধা হবে। নাউজুবিল্লাহ কন। কাদেরকে বাঁধা হবে বলেন? পাপিষ্ঠদের। কাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন পাপিষ্ঠ অপরাধী কারা? কোরআন যারা মানে না তারা, ঠিক কিনা বলেন? এই পাপিষ্ঠদেরকে 70 গজ শেকল দিয়ে যখন বাঁধা হবে, সূরা জুমারের 71 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জোরে বলুন আল্লাহু আকবার। এই পাপিষ্ঠদেরকে 70 গজ শেকল দিয়ে বাঁধার পরে ধাক্কাতে ধাক্কাতে, লাত্তি দিতে দিতে, টানতে টানতে, গরুর পাল ছাগলের পাল যেরকম ভাবে তারে তারে নিয়ে যাওয়া হয়, এরকম ভাবে ওয়াসিকাল্লাযীনা কাফারু, পাপিষ্ঠ কাফের মুজরিমদেরকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের সামনে নিয়ে যেয়ে দাঁড় করাবে। আবার যান সূরা ইব্রাহিমের 50 নম্বর আয়াত, জাহান্নামের সামনে পাপিষ্ঠদেরকে দাঁড় করানোর পরে কি হবে? সারাবিলুহুম মিন কতিরান, তাদের মধ্যে এক ধরনের কিরাসিন, এক ধরনের কতিরন মানে হচ্ছে আলকাতরা। কতিরন মানে কি? আলকাতরা দেওয়া হবে। এখন এই কতিরন, আলকাতরা মানে দুনিয়ার নৌকায় দেওয়া আলকাতরা না, এই আলকাতরা মানে জাহান্নামে আল্লাহর সৃষ্টি আলকাতরা, যেটা দেওয়ার কারণ যেন শরীরের মধ্যে আগুন বেশি তাড়াতাড়ি ধরে। হিন্দু ভাইদের যাদেরকে পোড়ায় দেখবেন ঘি দেয়, তেল দেয়, আছে না নাই? তার মানে কতিরন মানে হচ্ছে এমন একটা পদার্থ, বোঝার জন্য বলতেছি, ডিজেল কিরাসিন জাহান্নামে দেওয়ার আগে শরীরের মধ্যে দেওয়া হবে যেন পাপিষ্ঠদের শরীরে তাড়াতাড়ি আগুন ধরে। এরপর আল্লাহ পাক বলেন, সুম্মাল জাহিমা সল্লু, অতঃপর নিক্ষেপ করা হবে জাহান্নামে, সল্লুহু, অগ্নিদগ্ধে। নাউজুবিল্লাহ কন। এবার কি শাস্তি হবে? এবার কি শাস্তি হবে? সূরা নিসার 56 নম্বর আয়াতের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 56 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা
কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদ্দালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জোরে বলুন আল্লাহু আকবার। বুঝে আসতেছে কথা? পাপিষ্ঠদের কি শাস্তি হবে আয়াত দিয়ে শেষ করতেছি। সেদিন পাপিষ্ঠদেরকে আলকাতরা পরানোর পরে নিক্ষেপ করা হবে জাহান্নামে। ইন্নাল্লাযিনা কাফারু বিআয়াতিনা, এই কারণে, কারণ কোরআন থাকার পরেও তারা মানে নাই। কি করে নাই? কোরআন থাকার পরেও যারা মানে না, এদেরকে জাহান্নামে দিবে কে? একটু শব্দের দিয়ে খেয়াল করেন। ইন্নাল্লাযিনা কাফারু, পাপিষ্ঠ কাফের তারা, বিআয়াতিনা, কোরআনের আয়াত মানে না যারা। সাউফা নুসলিহিম নার, আরবি গ্রামারে সিন সাউফা কদ এরকম প্রায় 13টা শব্দ আছে। কোন মুজারের আগে যদি অর্থগুলো হয় অতি তাড়াতাড়ি, আল্লাহ পাক বলতেছেন সাউফা, অচিরেই, অতি তাড়াতাড়ি। নাউজুবিল্লাহ কোন। আল্লাহ পাক বলেন সাউফা নুসলিহিম নার, অতি তাড়াতাড়ি পাপিষ্ঠদেরকে প্রবেশ করাবো নার, জাহান্নামের আগুনে। আগুনের মধ্যে যাওয়ার পরে বাদ্দালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, আগুন শরীরে লাগার সঙ্গে সঙ্গে রক্ত মাংস গোস্তগুলো পড়ে যাবে। বাদ্দালনাহুম, বদল করে দেওয়া হবে। একের পর এক গোস্ত মাংস পড়ে যাচ্ছে, পচে যাচ্ছে, খসে যাচ্ছে, আগুনে জ্বলছে যাচ্ছে, আবারও পরিবর্তন করে দেওয়া হচ্ছে। লিয়াযুকুল আযাব, পাপিষ্ঠদেরকে এভাবেই বারবার শাস্তি দেওয়া হবে কোরআন অস্বীকার করার কারণে। ঠিক কি না? ওই যে বিআয়াতিনা, অস্বীকার করেছে কোরআনের, বলেন না কেন? বিআয়াতিনা, কোরআনের আয়াত কি? এটার আবার যেহেতু আমার সময় খুবই অল্প, কালেকশনের দিকে যেতে হবে। আল্লাহ পাক সূরা তাহার 102 নম্বর আয়াতে আবার এর কিছু তথ্য দিয়েছে। ইয়াউমা ইনফাকু ফিস সূরি ওয়া নাহশুরুল মুজরিমিনা ইয়াউমা ইযিন যুরকা, তোমরা সেদিন মুজরিম, এই যে বলতেছে সেই দিন, তোমরা সেই দিন মানে কিয়ামতের দিন পাপিষ্ঠদেরকে দেখবে, তারা ভয়ে তাদের চোখগুলো বড় বড় হয়ে মাথা নত করে অপমান অপদস্থ হয়ে আছে। দুনিয়াতে তোমার সব ভালো লাগতো, আলেম ভালো লাগতো না, কোরআনের আইন ভালো লাগতো না, কোরআনের আইন যারা জমিনে বাস্তবায়ন করতে চায় তাদেরকে পছন্দ হতো না, চোখ গরম দিতা। কিয়ামতের দিন এই মানুষগুলো অপমান অপদস্থ হয়ে জাহান্নামের মধ্যে দগ্ধ হবে। ঠিক কিনা বলেন? আরেকটা আয়াত বলবো ভাই, সূরা আরাফের 124-25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন ওমান আ'রাদা আন যিকরি, যারা আল্লাহর জিকির কোরআন থেকে মুখ ফিরাবে, ফা ইন্না লাহু মাঈশাতান দঙ্কা, তাদের দুনিয়ার জীবনটাকে সংকীর্ণ করে দেবে কে? আল্লাহ। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, এবং কিয়ামতের দিন তারা অন্ধ হয়ে উঠবে। নাউজুবিল্লাহ কল। এখন আমি আপনি আমরা যদি অন্ধ হয়ে উঠি, বলেন তো আমাদের চোখ আছে না নাই? তাহলে এখন যদি অন্ধ হয়ে উঠি, কাজটা কি ঠিক হইল? বলেন না কেন? এই মানুষগুলো এবার বলবে কলা রব্বি, হে আমার রব, লিমা হাসারতানি, আজকের এই হাসরের দিন, কিয়ামতের দিন আমাকে যে উপস্থিত করেছো আমা, অন্ধ করে, ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ দুনিয়ায় তো আমি অন্ধ ছিলাম না, আমি চক্ষুষ্মান ছিলাম। ওয়াকাদ কুনতু বাসীরা, আমার চোখ ছিল। এবার আল্লাহ বলবেন কলা, আল্লাহ বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা, তোর সামনে আমার কোরআনের আয়াত ছিল। আয়াত আছে না নাই? তাকান এই দিকে, যদি না থাকে তাকান এই দিকে, কিসের আয়াত এগুলা? আল্লাহ পাক বলবেন কলা কাযালিকা আতাতকা আয়াতুন, আমার কোরআনের আয়াত তোদের সামনে ছিল, ফানাসি তাহা, কিন্তু ক্ষমতার লোভে, ক্ষমতার গরমে, টাকা পয়সার গরমে ভুলে গিয়েছিলি। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আজকের কিয়ামতের দিনও আমি আল্লাহ তোকে ভুলে গেলাম। এবার বলেন, কোরআন যদি দুনিয়াতে না মানি, কিয়ামতের দিন ভুলে যাবে কে? বলেন না কেন ভুলে যাবে কে? আবার আরেকটা তথ্য নেন, সূরা ফুরকানের 30 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আল্লাহ পাক বলতেছেন কিয়ামতের দিন রাসূল মামলা দায়ের করবে যে আমার উম্মতেরা যাদের কাছে কোরআন রেখেছিলাম। এবার বলেন তো রাসূলের উম্মত কারা? বলেন, আমাদের কাছে রাসূল রেখে গেছে কি? রাসূলের কাছে নাজিল হয়েছে কি? কার পক্ষ থেকে? তাহলে রাসূলের কাছে যে কোরআন রেখে গেছে, রাসূল বলবো কলা ইয়া রব্বি, রাসূল সেদিন বলবে ইয়া রব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু, আমার কওম, জাতি, গোত্র, উম্মতের কাছে রেখে আসছিলাম হাযাল কোরআন, এই কোরআন কিন্তু মাহজুরা, তারা শুধুমাত্র মসজিদের মধ্যে বন্দি করে রেখেছে, মাদ্রাসার মধ্যে বন্দি করে রেখেছে। এই কোরআন দিয়ে শুধু তাবিজ লেখছে আর ঝাড়ফুঁক করছে, আর বাপ মা মরার পরে খতম পড়ছে। কোরআন দিয়ে সমাজ, ব্যক্তি, রাষ্ট্র চালানোর চেষ্টা করে নাই। ওদের বিরুদ্ধে মামলা দায়ের করবে কে? রাসূল মামলা দায়ের করবে কার কাছে?
আর আল্লাহ তো আগেই ভুলে যাবে, তাহলে বাঁচার কোনো গতি আছে? তাহলে মানতে হবে কি? আল্লাহ পাক কথাগুলো আমাদের আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন কন। কোরআন মানার দরকার আছে না নাই? ওই যে পাপিষ্টদেরকে বলবে, এরপরে বলবে যে ভাই তোমরা জাহান্নামে কেন আসছো, ভাই মা সালাকাকুম ফি সাকর, কেন আসছো? এর একাধিক ব্যাখ্যা আছে। সূরা মুলকের 10 নম্বর আয়াত, সূরা আরাফের 179 নম্বর আয়াত, সূরা আনফালের 22 নম্বর আয়াত, এরপরে এরকম অসংখ্য আয়াত আছে। সময় থাকলে কথাগুলো বললে ভালো হতো। এরপরে তারা মেজর কয়েকটা সমস্যা বলবে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে কি করতাম না? নামাজ পড়তাম না। কি করতাম না? নামাজ পড়তাম না। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়ার জন্য দরকার কি? বলেন না কেন? তাহলে নামাজ পড়ার জায়গা কি উন্নতি করার দরকার আছে না নাই? নামাজ পড়ার জায়গা যদি ভালো হয় তৃপ্তি হবে কিনা? এই যে শীতের রাতে কার্পেটের উপরে যখন আমরা নামাজ পড়ি ভালো লাগে কিনা? তাহলে সেই কার্পেট কেনার জন্য টাকার দরকার আছে না নাই? ইমানের যেমন উন্নতি, ইমানের উন্নতির পাশাপাশি মসজিদের উন্নতির দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য একটা ইট আধা হাত জায়গা দান করে, কত হাত? আধা হাত জায়গা দান করে, ওই জায়গার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা ঘর বানাবে। সুবহানাল্লাহ কর। কিসের মধ্যে? তার মানে সেই ব্যক্তি যাবে কোথায়? জান্নাতের মধ্যে। তার জন্য বানাবে কি? বলেন না কেন? তাহলে কিয়ামত পর্যন্ত কেউ আমরা থাকবো না। থাকবো নাকি? গত বছর এই মাহফিলে অনেকেই ছিল, আজকে তারা নাই। আপনাদের মতো অনেকেই বসে ওয়াজ শুনেছে, কিন্তু আজকে তারা নাই। আগামী বছরে আমি আপনি আমরা কে থাকবো কে থাকবো না কেউ জানি। এই মসজিদে যারা টাকা দান করবেন, ফ্যান দান করবেন, ফসল দান করবেন, এক কথায় যারা যা দিয়ে যার যতটুকু সামর্থ্য আছে দিয়ে শরিক হবেন, কিয়ামত পর্যন্ত তার সওয়াব, আপনি দুনিয়ায় থাকবেন না, কবর পর্যন্ত সওয়াব পৌঁছিয়ে দেবে কে?